আপনি শুনলে অবাকই হবেন, অনেক বড় বড় অফিসার, সচিব পর্যন্ত এখানে আসছে, বুঝছেন। তারপরে মনে করেন কমিশনার, তারপরে আপনার আর্মি রিটায়ার্ড পার্সন, বড় অফিসার, অনেকেই কিন্তু তারা আসতেছে এই বয়সে শখের বয়সে কিছু করার জন্য। একজন শিক্ষিত লোক যখন একজন সেক্টরে আসতেছে, ওই দেখাতে সে কিন্তু নিজেই একা সীমাবদ্ধ থাকবে না, সে আরো 5 জনকে উদ্বুদ্ধ করবে। এইভাবে করে কিন্তু দেখবেন একজন কৃষি সেক্টরটা। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাইলাখালী গ্রামে। আজকে একটি নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে দেখাবো কৃষক আবু বকর সিদ্দিক সুমনের যে নতুন প্রজেক্ট তৈরি করেছেন। প্রান্তিক পর্যায়ে যে কৃষকদের প্রশিক্ষণ দেবেন, সেই কৃষি খামারটি প্রস্তুত হচ্ছে, সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তার কাছ থেকে শুনবো এখানে আসলে যে কৃষকরা এখানে প্রশিক্ষণ নেবে এবং তাদের জন্য কি কি থাকছে সেই বিষয়ে আমাদের একটু ধারণা দেবে। শোন ভাই, কেমন আছেন? আছি ভালো, ইনশাআল্লাহ ভালো আছি। আসলে আমরা তো দেখছি যে ওই খামার তো আমরা দর্শকদের দেখাচ্ছি, এই খামারটি দেখছি নতুন নিছেন, আসলে মাটি কাটা হচ্ছে, এখানে কি করবেন আসলে আমাদের একটু দর্শক বন্ধুদের আসলে ওই খামারটা যখন পরিপূর্ণ গাছ হয় বা যখন আমরা খামারটা হয়, তখন আর অ্যাকোমোডেশনে হয় না। মানে আপনার যারা ট্রেনিং নিতে আসে তাদেরকে ট্রেনিং তো নতুন নতুন দিতে হয়, কোনটা দেবো কি দেবো এইটুকু হিসাব করে দিতে হয়, কিন্তু ওইটাই হয় না জায়গা। যার তার মধ্যে মেয়ে নতুন জায়গাটা নিয়েছি। এখানে মনে করেন এককালে পরিপূর্ণভাবে একটা কৃষক মাটিতে কিভাবে মাটি তৈরি করবে, মাটি প্রস্তুত করা থেকে আরম্ভ করে একেবারে আপ টু বটন, ওইটা তাকে শিখিয়ে দেবো। এখানে 65% জমি। 65%। এখন কি মাটি কাটছে? এখানে মাটি কাটা বেড়া দেওয়া আরম্ভ হচ্ছে আজ থেকে, আগামীকালকে বেড়া দেওয়া হয়ে যাবে বোধহয়, অফিস হয়ে গেছে, আর মাটি কাটতেছে, মাটি কাটা আজকে শেষ হয়ে যাবে। এখানে এই যে গেট করছেন, এখান থেকে ঢোকার জায়গা, এখানে গোটার জায়গা থাকবে, এখান থাকবে আপনার, এখান দিয়ে রাস্তা থাকবে, এখান দিয়ে রাস্তা থাকবে, ওই রাস্তার দুই পাশে থাকবে আপনার প্লান্ট, মানে আমার খামার। ওরা ওখানে বসে এখান থেকে ঢুকে এখানে আগাটু মাথা, মানে এখান থেকে মাথা পর্যন্ত যে দেখে দেখে যাবে কোনটা কি হবে এবং প্রতিনিয়ত মানে গাছের যে পরিচর্যাটা এইখান থেকে একেবারে মোটামুটি ভাবে তাদেরকে শিখিয়ে দেবো। এবং এইটা দিয়ে যেন একটা মানুষের পরিপূর্ণ একটা খামার করতে পারে। এই আমি তো ভালো তেমন কিছু জানি না, যেটুকু জানি ওইটাই ওদেরকে আর কি শিখাবেন, এটাই আমার স্বপ্ন। বুঝছি। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আর একটু আগাই, দেখি এই যে চারপাশটাই আটকাই দিবেন পুরো নিরাপত্তা বেষ্টনী, আর চারদিকে এই করতে এখানে নিরাপত্তা বেষ্টনী তো থাকবেই, সিসি ক্যামেরা থাকবে, এবং সম্পূর্ণ বাউন্ডারি এমন ভাবে হবে এখানে কোনো দুষ্কৃতিকে জড়িয়ে করতে পারে বা যেন কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য এটা সুন্দরভাবে এটা পরিষ্কার করতেছি। গাছ দিলেন কেন এখানে? তো এখানে আপাতত গাছ দিয়ে আমি দিচ্ছি, এরপরে প্রত্যেকটা গাছের মাঝখানটাকে স্পেস রাখছি, ওইখানে আপনার যে দেবো, আপনার এই সিমেন্টের খুঁটি দেবো, সিমেন্টের পিলার দেবো। এই যে করলেন 65% জায়গায় আসলে বাউন্ডারি আপনার নিরাপত্তা বেষ্টনী করতে কত টাকা খরচ হবে? এখানে আপনার যে 96,000 টাকার নেট কিনছি, গাড়ি ভাড়া 2,000 টাকা। নেট বলতে নেট মানে আপনার ওই যে স্টিলের নেট গুলো, আর খুঁটি টুটি সবকিছু লই আরো 35,000 টাকা লাগতেছে। এই 1 লাখ টাকা, প্রায় 1 লাখ টাকার বেশি লাগবে, 1,30,000 টাকার মধ্যে ধরেন আপনার এই বেড়ার জন্য। তারপর সিসি ক্যামেরা আছে, তারপর হ্যালোজেন লাইট লাগাবো, রাত্রেও যেন কৃষক ট্রেনিং দিতে পারে, কারণ আমার দূর দূরান্ত থেকে লোক আসে, তারা যদি রাত্রে থাকে তাহলে তাদের হবে, যখন মনে করেন বিকেলে আসছে তাদেরকে রাত্রে ট্রেনিং দেওয়া, সকালে আবার তাদেরকে বিদায় দিতে পারি, কারণ একটা ফাটা ব্যাচই করবো। এইখানে আমার তো পেঁপে নিয়েই আমার সাধনা, এবং বিশেষ করে অন্যান্য যে একটা কৃষক আসবে সে শুধু পেঁপে ট্রেনিং নিতে আসবে না, সবকিছু নিতে আসবে। ওই অল্প অল্প করে সবকিছু আইটেম গুলো এখানে আমরা শিখাবো, মানে যার একটা ট্রেনিং সেন্টার সোজাগাত, এখানে একটা ট্রেনিং সেন্টার, ওই ট্রেনিং সেন্টারের মাঝখানে আমার ফসলগুলো বড় হবে, ওই যাদেরকে শিখাবো তাদের মাধ্যমে এগুলো করাবো, মানে আমি শুধু তাদেরকে দেখাবো, তাদের মাধ্যমে করাবো, ভালো মন্দ হইতেই পারে। এখানে থাকার ব্যবস্থা আমার বাড়ি আছে, এবং যারা আমার বাড়িতেই থাকে, বাড়ির জায়গা করছি আমি, 30-40 জন লোক ঘুমাতে পারে, সেই জায়গা করছি। তা ওরা আইসা মনে করেন রাতে থাকে, আমরা যা পারি নুন ফ্যাট যা আছে ওইটা খাওয়াই, তাহলে আমার কোনো পয়সা নেই না আমি। তারপরে মনে করেন আপনার অনেক সময় আছে যে গাড়ি বেড়ার শর্ত দিয়ে দেয়, কারণ আমি আমার স্বপ্নই একটা যে একজন কৃষক তৈরি হোক, উদ্যোক্তা তৈরি হোক, এটা আমার স্বপ্ন। শুনবে আসলে এই আমরা দেখছি যে 65% প্লট, দেখছি যে এটা লম্বা একটি প্লট, এই প্লটটা কিভাবে সাজাবেন, কিভাবে? এখানে অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে একটা রোড হবে, এখান থেকে 5 ফুট এটা ব্যাস থাকবে, এর দুই পাশে দুইটা পার্ট হবে, এই পার্টের ভিতরেই মনে করেন আপনার বিভিন্ন কৃষি, এটা আমরা আস্তে 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 সাজাবো। যেমন মনে করেন আমরা সব জাতের কৃষি দিয়ে তো আমি একসাথে ট্রেনিং দিতে পারবো না এই সামান্য জায়গায়, সেক্ষেত্রে আমার যার প্ল্যান, আমার ফার্স্ট প্রায়োরিটি পেঁপে, পেঁপেটা আবার প্রথম প্লট। হ্যাঁ,
তাহলে আপনার ওই মাথা থেকে আরম্ভ করব, প্রথম স্তরে কিভাবে চারাটা তৈরি করতে হয়, তারপরটা চারাটা বড় হয়, তারপরটা রোপণ করতে হয়, তারপরটা রোপণ করার পরের কি কাজগুলো আছে, তারপরে রোপণ করার পর ফুল ফুল আসবে তখন সে কি করবে, এরকম বিভিন্ন রকম আস্তে 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 অল্প অল্প করে এই 65% ভিতরেই আমি একটা এমন ব্যবস্থা করব যাতে একজন কৃষক জন এর ভিতর থেকে তার কাঙ্ক্ষিত ওইটা খুঁজে নেয়। পেপের যে মূলত ট্রেনিংটা ওইটা এখান থেকে ওইটা এখান থেকে মূলত কমপ্লিট করবেন। আর এছাড়া যে ওই যে কুমড়ো লাগাচ্ছেন, এগুলো আমার আরেক প্রজেক্ট, আমার যে অ্যাকচুয়ালি যে মেইন ঘের আমার সেখানে কিন্তু ওই অন্যান্য জানোয়ার তো একটা ঘের, ওটা পুকুরের উপরে আমি করি, ওইখানে আপনার আবার নতা কৃষি যেটা আছে ওইখান থেকেই করবেন। আর এই প্রজেক্টে আসলে পেঁপেটাকে বাহারি বিভাবে পেঁপে এবং অন্যান্য সাথে ইনক্লুডিং আরো কিছু আছে, আরো কিছু আছে। নতুন কি করবেন? নতুন মনে করেন আপনার যেমন নতুন যেমন যে কৃষিগুলো আছে, ওই যেমন কিছু টমেটো, তারপর ভালো জাতের টমেটো কিরকম হয়, তারপরে কপি, তারপরে আপনারা শালগম, বিভিন্ন রকমের যেটা সোজা কথা একজন কৃষক যদি পরিপূর্ণভাবে সে ট্রেনিং পায়, সে করলে সে কিন্তু লস হবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক চাইছে সময় জ্ঞানটাও তাদেরকে বলে দেওয়া হবে যে এই সময় লাগাইলে এই সময় ফলটা হবে, এই সময় ফলটা বলতে এই রেটটা পাবা বাজারে, এবং ওই সময় করলে ওই সময় রেটটা পাবা। এগুলো কিন্তু একটা ফ্যাক্ট। যেমন এইখানে মূলা ছিল, এইখানে যে আমি তো লিচে নিছি, ওই মূলা ছিল ওইখানে যে চাষি ছিল, এই মূলা বলছে সেই মূলগুলো যাই দেখেন আমরা যে বদলা দিয়ে লাস্টে বেড়ে ফেলাইতে হয়েছে, বিক্রি করতে তো পারেই নাই, এবং সে বদলা নিজে কিনে, আমি নিজে বদলা নিয়ে 4 বদলা লাগছে উঠাইয়া বেড়ে বেড়ে ফেলাইছি, লাস্টে গরুতে খাওয়ার জন্য মানুষ নিয়ে গেছে। যাই হোক, এমন কৃষি করতে হবে না যে সেটা আমি বাজারে তার এটা পাচ্ছি না, দামটা পাচ্ছি না, তখন কৃষির কিন্তু খেয়ে হারিয়ে ফেলে। আর একজন কৃষক যখন খেয়ে হারাই ফেলে সে কিন্তু আর দাঁড়াতে পারে না, তার উৎসাহ হারাই ফেলে। এই জন্যই আমি এই জিনিসগুলোই তাদেরকে প্রাধান্য দিচ্ছেন আসলে অসময়ে, যে সময়টা বাজারে সংকট থাকে সবজির, ওই সময়টা কিভাবে সবজিটা বাজারে দিতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট থিং। তখনই সে চাষি করবে কি, স্বল্প জমিতে যে ফলটা হবে ওইটা যে ভালো একটা ফিডব্যাক পাইবে, ওইটা পাইলেই কিন্তু চাষির উৎসাহ বেড়ে যাবে, তখন সে কিছু করতে সাহস পায়। যেমন আপনি নর্থ বেঙ্গল থেকে একটা ছেলে আসছে, মোটামুটি কুড়িগ্রামে, উনি আসছে বলছে স্যার আমার মাত্র 32% সম্পত্তি, এই 32% আমি এই দিয়ে আমরা দোয়ার বাগতে একটা ইতালিতে যে আমার স্বাস্থ্য বাইরে কাজ করে তার সাথে আমি ভালো আছি। তখন তার কাছ থেকে কিন্তু আমিও শিখছি, তার পরিকল্পনা করে শিখছি কোন সময় কি করতে হইবে, মার্সিং এর প্রয়োজনে মার্সিং দেব, উপরে গ্রিন দেব, যেরকম দিতে হোক, সোজা আমি এমন একটা সময় ওটাকে তৈরি করব যে সময় চাহিদা আছে। 1 কেজি টমেটো কখনো থাকে 100 টাকা, আর কখনো থাকে 10 টাকা। 10 টাকার সময় আমি 5 পণ তৈরি করলাম, আর ভ্যালু নাই, আর আমি 100 টাকার সময় আমি 10 কেজি তৈরি করলাম, এটা ভ্যালু আছে। এই জিনিসগুলো তিনি আমাকে দিচ্ছে। সময়টা আর কি নির্ধারণ করতে হবে, আসলে কোন সময়টার প্রয়োজন আছে। আবার বাংলাদেশটা ছোট্ট একটা দেশ, এখানে কিন্তু এক এক ডিস্ট্রিক্ট এক এক রকম আবহাওয়া, এক এক ডিস্ট্রিক্ট এক এক রকম মাটি, এটার জন্য চিন্তা ভাবনা করতে হবে। যেমন নর্থ বেঙ্গল দিয়ে আমার পেঁপে লাগানো শেষ প্রায়, এখন আর নর্থ বেঙ্গল দিয়ে ছাড়া তারা নেয় না, কিন্তু আমি এদিকে আরম্ভই করে নাই। এখন আমি শুধু যাচ্ছে মাদারীপুরের সাইডে, ফরিদপুর, মাদারীপুর, শিবচর এদিকে যাচ্ছে, আবার কিছুদিন পর যাবে ভোলা। এই কিন্তু আমাদের কারণ এক এক জায়গার মাটি এক এক রকম, এক এক সময় এটা হয়। নর্থ বেঙ্গল যে সময় সিম আমাদের বাজারে আনে, ও সময় আমাদের সিম রোপণও করি না, অথচ তারা পায় 100 টাকা 150 টাকা কেজি পায় সিম, 200 টাকা পর্যন্ত পায় কেজি। আর আমরা যে সময় সিমটা তৈরি করে বাজারে নেই, তখন আমাদের তা থাকে 25 টাকা থেকে 30 টাকা বা 20 টাকা। এই জন্য কি করা দরকার? এই জন্যই কিন্তু আপনার এই সময়টাকে কিভাবে করা যায় এই জিনিসগুলো আমি তাদেরকে একটু রিলাইজ করি। এর জন্য আমার অনেক পড়াশোনা করতে হয়, এবং এর জন্য আমার বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। আমি নর্থ বেঙ্গলে যাই যে ঘরে ঘরে দেখি যে আপনারা কিভাবে করেন, কিভাবে করলে কি হয়, এই সময়টা কিভাবে বৃষ্টি রাখেন, এত বৃষ্টি তার ভিতরে কিভাবে করেন, ওই উন্নত পদ্ধতিগুলা, উন্নত বলতে তাদের কাছে এই পদ্ধতিগুলো শেয়ার করে এখানে বা এগুলা করি ছেড়ে দেই, যার থেকে এখন কিন্তু অনেক আগাই গেছে আল্লাহর রহমতে। আপনার দোয়া আশা করি 2 বছরের ভিতরে আমার এলাকাটাও, যেমন আমি 3 বছর আগে বলছিলাম আমার কাছে মনে হয় যে দক্ষিণাঞ্চলে আর 5 বছরের ভিতরে কোনো পেঁপে ওই অঞ্চল থেকে আসবে না। আগে কিন্তু যশোর থেকে, তারপরে এই যে আপনার মাগুরা থেকে, কুষ্টিয়া থেকে এদিকে পেঁপে আসতো আমাদের এখানে, এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আপনার আড়তে যাই দেন সব আমার জাত, আবার কিছুদিন পরে এখান থেকে ঢাকা যাবে আশা করি, কারণ আমার যে কোয়ালিটিটা আমার কোয়ালিটি তৈরি হচ্ছে প্রচুর। এজন্য অনেকে আমাকে ক্লেম করেন যে আপনার জন্য দাম পাবো না,
আপনি প্রচুর খামার করে দিচ্ছেন, এতে আমি হাসছি যে তুমি ওইটা না ভাববে এটুকু ভাবো যে আমার মতো আগ্রহ কৃষি তৈরি হোক। দেখবা তোমার দাম তোমার কাছে ফ্যাক্ট হবে না, তোমার কাছে একটা সত্যিকারের মানুষ হয়ে উঠবা। এই জিনিসগুলো আমি ফুটাচ্ছি। তবে আমার বিশ্বাস আমি কামিয়াব হব, যে উদ্যোগ পাচ্ছি, আমি যে উদ্যমতা নিয়ে কৃষকরা আমার কাছে আসতেছে, তা তার মনোবল দিন দিন আপনার হচ্ছে, এই কিন্তু লস হচ্ছে না আমার। এই জন্যই মনে করি এই জায়গাটা ব্যক্তি আর একটু স্পেস ভালো হইলে ভালো হইতো, বড় হইলে, কিন্তু সেটা তো পাইনি, জমির সংকট এখানে। তবে যেটুকু পেয়েছি তাতে মোটামুটি বাড়ি কাইটে নিচ্ছে, বাড়ির কাছে আসে এই জন্যই যে পেঁপে সহ যে এটা আর কোনো পুকুর করেন না আসলে? না 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 না, এটা পুকুর না, এটা পুকুর করেন না, পুকুর ওই যে নিচে যে মাটিগুলো কাটতেছি ওই মাটি দিয়ে প্রতি বছর একটু পলিমাটি এবার দেবো। আর এখানে শুধু খালি আপনার বিভিন্ন আইটেম, যেমন একটা চারা কিভাবে করে ওই থেকে আরম্ভ করে একটা গাছের ফল কখন আপনার হারভেস্ট হয় ওই পর্যন্ত আপ টু বটন তাদেরকে শেখাবো। এই কোন গাছটা কিরকম হয়, একটা গাছে কি মানে আপনার কি করে, রোগ জীবনে কিভাবে হয়, ওরা কিভাবে ধরবে, কিভাবে জানবে। অনেক সময় একটা গাছ পোকায় খেয়ে ফেলতেছে, খাওয়ার শেষ তারপরে একটা কৃষক জানে, তখন সে ঔষধ দিলেও আর সেটা কাজে লাগে না। আবার অনেক কৃষক আছে করে কি, সে জানে না, এমন একটা বিষাক্ত হরমোন দিয়ে দেয় যাতে ফলটা বড় হয়, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। ওই জিনিসগুলোর জন্যই আমি এটা করা বিশেষ করে, ওইটা যেন না করে। একটা কৃষক যদি সে পরিপূর্ণভাবে মাটিতে খাবার দিয়ে মাটিতে যদি মাটি শোধন করে যদি ঠিকমতো ফসল ফলায়, তাহলে এমনিতেই ফল বড় হয়, এমনিতেই খাবার উপযুক্ত সুন্দর হয়। আর যদি মনে করেন আমরা হরমোন দিয়ে বড় করে আমি করলাম, ওটা বাতাস অনেক সময় আছে, আজকে বিষ প্রয়োগ করলাম, একদিনের ভিতরে ওই ফলটা ছিললো, বাজারে নিল, বাজারে দিল, ওইটা তো মানুষে খাচ্ছে, এটা যেন না হয়। এই জিনিসগুলো আমি এখান থেকে পরিপূর্ণ একটা কৃষককে মাথায় ঢুকাই দেবো। এটা আমার শেষ বয়সে আমার একটা খুব স্বপ্ন। এখন পর্যন্ত কতজন কৃষকরা প্রশিক্ষণ? এখন পর্যন্ত আমার মনে করেন আপনার 15-20 দিন আগের হিসাব আপনার 6434 জন, এরা আর কি মোটামুটি খামারি হয়ে গেছে। প্রশিক্ষণ অনেক বেশি, এরা অলরেডি খামারি হয়ে গেছে। তাদের কাছে মনে করেন আপনার নিত্য নতুন ভাবে পাচ্ছি, পাচ্ছি যে কিভাবে তারা করতেছে, কতটুকু উইনার হয়েছে, কতটুকু কি হয়েছে, কতটুকু সবার মনে একটা খুশি, ওদের উৎসাহে কিন্তু আমি এটা করতেছি। কোন এলাকার মানুষ আপনার কাছে? নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল ফার্স্ট, নর্থ বেঙ্গল লুপেনেস আমাকে পুরো মাত্রায় নর্থ বেঙ্গল, তারপর সেকেন্ড হয়েছে ভোলার সাইডও ভালো চারা গেছে, ভোলা, তারপরে এখন বর্তমানে মাদারীপুর প্রচুর চারা যাচ্ছে, এবং ওদের প্রচুর লোক আসতেছে ট্রেনিং নিতে। কালকেও 11 জন ছিল, ওদেরকে বিদায় করছি। আজকের আমি তাদেরকে রিকোয়েস্ট করছি যে 3 দিন আমার কাছে করেন না, আজকের আমার কোনো লোক নাই, তবে রাত্রে লোক আসবে, তারা 4 জন আসবে, আগামীকাল আবার তারা চলে যাবে। এই এখন একটা লোককে তো মাস ঠিক আমি ট্রেনিং দিতে পারি না, তাদেরকে একটা প্রত্যেক ধারণা শিখাই দেই। আর অনেক কৃষক আছে আমার চেয়ে ভালো জানে, তাদের কাছ থেকে কিছু শিখিও আমি, অনেক কৃষকের কাছ থেকে আমি শিখি। আবার অনেক কৃষক আমার কাছ থেকে যারা নেয় তাদের তারা হয়ে যায়। কিন্তু আমার সবচেয়ে বড় আনন্দ বিষয় যে আমি যেটা সাজেস্ট করি কৃষকরা তার লুপে নেয়, এবং সেটা নিয়ে তারা কিন্তু দাঁড়ায় যায়। একটা লোককে মনে প্রাণে যদি ধারণ করে না করে, তাহলে আপনি যতই তাকে বুঝান, যতই কিছু করেন, ট্রেনিং দেন, লাভ হবে না। মনে প্রাণে ধারণ করতে হয়, কিন্তু সেটা ধারণ করে, এইটা আমার খুশি সবচেয়ে। এই জন্য আমি আজকের যে টাকা সঞ্চয় করছি আমি এই তাদের সবই এখানে লাগাচ্ছি, শুধু এটা ট্রেনিং। কিন্তু এর মাঝখানে যে ফলটা হবে, ফসল হবে, কিছু তো কিছু না কি হবে, শুধু ট্রেনিং এর জন্যই যে করতেছি তা না, এখানে কিন্তু কিছু ফল ফুলও হবে, সেটা থেকেও কিছু লাভ হবে ইনশাল্লাহ। আশা করি এখান থেকে প্রফিট না হলো এমন একটা প্রফিট হবে যে প্রফিটটা আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না। এইটা আমার স্বপ্ন। আসলে এলাকার মানুষ তো আসলে এই যে আপনার উদ্যোগটা এলাকার মানুষ কিভাবে নিচ্ছে? এলাকার শোনেন, একজন মানুষ আপনি যদি বুঝেন যে আমার এই জামাটা ময়লা, আমি গায়ে দিলে খারাপ লাগবে, ওটা গায়ে দিবেন না। যদি না বুঝেন ওটা ময়লা, অস্তিত্ব ময়লাটা আপনি পরবেন। এখানে মানুষ কিছু এখন পর্যন্ত, আর আমার দেশের লোকগুলা দোষও না, এরা যে ওই যে নর্থ বেঙ্গলে কিন্তু কৃষি দিয়ে তারা নির্ভরশীল। এক খন্ড জমি থাকলে তা দিয়ে কিন্তু তারা করে, আমরা ছেলে মেয়ে লেখাপড়া করা, করে অনেক কিছু করে, কিন্তু আমার দেশে কিন্তু সেই আসে নাই। কারণ আমার দেশটা কিন্তু অন্য টাইপের, যেমন আপনাদের সেই উচ্চ জমি নাই, এবং অনেক বড় বড় খামার নাই, ল্যান্ড নাই, যার জন্য তারা বেহার প্রান্তিক কৃষক বেশি। ওই কৃষকের কাছে এতগুলো জমি জোগাড় করতে পারে না, আর তাছাড়া ওদের মনোবলটা উঠাইতে পারে না। মানে কোনোদিনই একবার ঝড় বৃষ্টির, যেমন এবছর যে অনেক লোকেই কিন্তু ছোট ছোট খামার ট্রাই করছে, দেখা গেছে যে রেমাল ঝড়ে আইসা ওইটা নষ্ট হয়েছে, এই মনোবলটা হারাই ফেলছে। জি আসুক, আমার এখানে কিন্তু তারা একজন কৃষক হইতে আসে, এবং তারা মনে প্রেরণা ধারণ করে আসে।
আপনি শুনলে অবাকই হবেন, অনেক বড় বড় অফিসার, তো সচিব পর্যন্ত এখানে আসছে, বুঝছেন। তারপরে মনে করেন কমিশনার, তারপরে আপনার আর্মি রিটায়ার্ড পার্সন, বড় অফিসার, অনেকেই, কিন্তু তারা আসতেছে এই বয়সে শখের বয়সে কিছু করার জন্য, এবং সেইটা এমন ভাবে করে দেখা যাচ্ছে বাণিজ্যিক আকারই হয়ে যায়, এবং ওনারা এত উৎসাহ পায় এখান থেকে। তবে এটা কিন্তু একটা ভালো দিক। একজন শিক্ষিত লোক যখন একটা সেক্টরে আসতেছে, ওই দেখাতে সে কিন্তু নিজেই একা সীমাবদ্ধ থাকবে না, সে আরো 5 জনকে উদ্বুদ্ধ করবে। এইভাবে করে কিন্তু দেখবেন একজন কৃষি সেক্টরটা, আমার তো স্বপ্নই একটা, যে 5 বছরের ভিতরে ইনশাল্লাহ 5 বছর পর আপনি দেখবেন একজন কৃষক হাঁটতে গেলে মানুষ বলবে যে হি ইজ এ ফার্মার, এটা বলবি। এই জিনিসটুকু আমি যদি আমি দেখে যেতে পারি, এটা আমার সবচেয়ে স্বপ্ন। কারণ আমি বহু দেশ আল্লাহ তাআলা আমাকে নিয়েছে, সব জায়গায় দেখছি কৃষককে কিন্তু প্রাধান্য দেয়, কিন্তু শুধু আমাদের একটা দেশ, এমনই একটা দেশ যেখানে একজন কৃষকের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না। এখানে একজন আত্মীয় স্বজন যদি বড় লোক হয় আর একজন কৃষক একজন হয়, তাকে অবলার চোখে দেখে। এটা হলো একটা বাস্তব, আমি আমার নিজের থেকে আমি বুঝতে পারতেছি। তবে এটা থাকবে না, এটা ঘুরে দাঁড়াবে। কারণ শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, আপনাদের চোখে শুনে মুখে শুনি, আমরাও ভাবি, কিন্তু কৃষক একদিন জাতির মেরুদণ্ড হবে, এটা আপনারাই বলবেন। এটা আমার স্বপ্ন। জানি না আমার মতো একজন ছোট্ট ক্ষুদ্র সুমন পারবে কিনা, কিন্তু হাজার হাজার সুমন তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আমার আজকে এই কষ্ট, আমার বিশ্বাস যে এটা সার্থক হবেই। নাহলে আমি এই সারাটা দিন সকালে 4টায় আসছি, তখন আর সূর্য ওঠে নাই, তখন থেকে মনে করেন এখানে আসছি, এখন পর্যন্ত যাইনি, এখন তো খাইনি, এখন যাই খাবো। আমি এইটাকে নিয়ে ভাবতেছি এখন। তো আমার বিশ্বাস এটা দাঁড়াবে।